যারা মাশরুম খেতে খুব পছন্দ করো, আজকের রেসিপিটা তাদের জন্য। খুবই দুর্দান্ত এবং অসাধারণ একটা রেসিপি। আলু দিয়ে মাশরুমের এই টেস্টি ডিশটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে, আর কিছু লাগে না। আমি এটা যখন থেকে বানিয়েছি তারপর থেকে এভাবেই রান্না করি। আর আমার তো সব মাশরুমের রেসিপির থেকে এটা সব থেকে বেস্ট লেগেছে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি কিছু বাটন মাশরুম নিয়ে নিয়েছি, আর এগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন আমি এগুলোকে উপরটা ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে। দেখুন উপরের লেয়ারটাকে ছাড়িয়ে দিয়েছি পুরো এইভাবে, ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এগুলোকে কাট করে নেব ছুরি দিয়ে এইভাবে। যেগুলো ছোট আছে এগুলোকে 2 পিস করে করছি, জাস্ট হাফ করে দিয়েছি। আর যেগুলো একটু বড় সাইজের মনে হয়েছে ওগুলোকে 4 পিস করে দিয়েছি। এইভাবে আমি ভালো করে ওয়াশ করে কাট করে নিচ্ছি মাশরুমগুলো। রেডি হয়ে গেল। এখন মিক্সি জারে একটা পেস্ট বানিয়ে নেব। তাতে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, 6-7 পিস রসুনের কোয়া দিয়েছি, আর দিয়েছি অল্প একটু আদার টুকরো দিয়ে একটা পেস্ট করে নেব। আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল ইউজ করেছি পুরো রান্নাটায়। আর তাতে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে, জিরেটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তাতে পেস্ট করে দেব না, এটা কুচি দিয়ে এভাবে রান্না করতে হবে। এখন অন্যদিকে দেখুন আমার মশলার পেস্টটাও রেডি হয়ে গেছে, আর পেঁয়াজটা একটু গোল্ডেন কালার ভাজা হয়ে গেছে। এখন তাতে আমি টমেটো, আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটা একটু জল সোক করে দেওয়া পর্যন্ত এটাকে একটু ফ্রাই করে নেব। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এখন আমি তাতে নুন এবং অন্যান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ড্রাই মশলাগুলো যা হয় সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটা যে জলটা আছে টমেটোর পুরো সোক করে নেবে এবং ড্রাই হয়ে যাবে এইভাবে। আর আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মাশরুম খেতে কিরকম লাগে, আর এই রেসিপিটা কিরকম লাগলো তাও আমাকে জানাবেন। এখন আমি কেটে রাখা মাশরুমগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, মশলাটার সঙ্গে দিয়ে 1-2 মিনিট ভেজে নেব। আর মাশরুমটা এখন জল রিলিজ করবে, আর সেই জলটাই মোটামুটি এটা 80% মতো কুকও হয়ে যাবে। 2-3 মিনিট একটু মশলাটার সঙ্গে ভেজে নিলাম। এখন আমি আগে থেকে কিছু ছোট করে টুকরো করে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি তাতে মিশিয়ে নেব। এইটাকে মশলাটার সঙ্গে আরেকটু কষিয়ে নেব ভালো করে। খেতে খুবই অসাধারণ লাগে, একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা। এখন একটু ঢেকে দিলাম 2-3 মিনিট, ব্যাস হয়ে গেল। এখন মোটামুটি জলটাও শোক করে নিয়েছে, বা দেখুন ড্রাই হয়ে গেছে মশলাটা। এখন তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা আপনারা যতটা পছন্দ করেন সে অনুযায়ী ওটাতে দেবেন। বেশি জল দিইনি, মোটামুটি জল ইউজ করেছি। আরেকটু দিলে ভালো হবে, তাই আরেকটু দিয়ে দিলাম। এখন এটাকে 5 মিনিট মতো ঢেকে কুক করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাতে, ব্যাস। 5 মিনিট কুক হয়ে যাওয়ার পর এখন তাতে আমি দেব ড্রাই রোস্টেড হোমমেড আমার গরম মশলা বানানো আছে, ওইটা আমি তাতে দিয়ে দিচ্ছি। আর এটা দিলে একটা আলাদা ফ্লেভার এবং টেস্ট আছে, খুব অসাধারণ। আর অল্প একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ইউজ করেছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু টমেটো আছে তার জন্য চিনিটা টেস্টটা আরো দারুণ হয়। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। ব্যাস, আমার মাশরুমের একটা দুর্দান্ত রেসিপি একদম রেডি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে ওইটা সার্ভ করা যেতে পারে। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার, বাই বাই।